তোমরা অনেক পাপ করেছো শয়তানের দল। বহু অপরাধের সাক্ষী হয়েও তুমি তোমার আইনের আদালতে আমি তুলতে পারিনি। তাই তুই পাগলের লেবেল লাগিয়ে আমার সমস্ত সত্যকে তোমরা পাগলের গোলাপ বানিয়ে দিয়েছো। তাই তোমাদের সাজানো পাগল থেকে আজ আমি নিজের হাতে তোমাদের কঠিন সাজা দেব। এই পাগলের পাগলামির হাত থেকে আজকে তোমায় বাঁচাতে পারবে না। এমনি করে সেখানের ফার্স্ট মালিকানায় জড়িয়ে দিয়ে আমি তোমায় খুনই করবো। আর আইনের আদালত রায় দেবে বাধ্য উন্মাদনের বসে কল্লোল সামন্তের মৃত্যু নিছক এক দুঃখজনক দুর্ঘটনা। আমি না এলে তোমার লাশটা এতক্ষণ মেঝেতে পড়ে থাকতো, পড়ে শেষে আমার হাতে হাত করা পড়াতো, আর আদালতে আমাকে রায় দিতে হতো এই বদ্ধ উন্মাদকে পাগল লাগানোতে না পাঠিয়ে। হরে কৃষ্ণ। কি করবো ম্যানেজার, পাগল হলেও ও তো আমারই একমাত্র সন্তান। তাই ওকে কি আমি পাগল লাগাতে পাঠাতে পারি? দুঃখ পেও না ম্যানেজার, দুঃখ পেও না। দেখবে সুস্থ হলে ও একদিন তোমার কাছে ঠিক ক্ষমা চেয়ে নেবে। সুস্থ কি আমায় হতে দেবে তোমরা বাবা? আরে দূরে বোকা, তুই সুস্থ না হলে আমার এই এত সম্পত্তি ভোগ করবে। আর তাছাড়া ডাক্তার বাবু বলেছেন আর কিছুদিনের মধ্যেই সুসম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি তোর বিয়ে দেব, তুই আর সেই বাবা খাও বাবা, খুব খিদে লিখতে পারি বাবা। খাই বাবা, খাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার মধ্যে এমন ঝিমিং করছে কেন? চোখের সামনে সবকিছু এমন সন্বহন করে ঘুরছে কেন? তুমি আমায় কি খাওয়ালে বাবা? তুমি আমায় কি খাওয়ালে বাবা? কেন? তরল অমৃত, যে অমৃত পান করলে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন? চোখ দুটো আমার ঝাঁসা লাগছে, চোখ দুটো আমার অন্ধ হয়ে আসছে। বাবা আমি পড়ে যাবো মনে হচ্ছে। বাবা আমায় একটু ধরো না। হরে কৃষ্ণ। শুধু জ্ঞান নয়, এবার ধীরে ধীরে ওই সমস্ত স্মৃতির শক্তিটা হারিয়ে ফেলবে। হরে কৃষ্ণ। আরে নিজের ছেলেকে আরে ক্ষমতা ম্যানেজার, নিজের ছেলে, ওই ছেলে যখন সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে তখন কি আমায় বাঁচ দেবে না ভেবেছ? ঘরে পৌঁছাবার ব্যবস্থা করো।